কাঙ্গাল। ভগবান বলছেন কাঙ্গাল, কিসের কাঙ্গাল? দুফোঁটা অশ্রু জলে কি দেব ভগবানকে? যদি দুটি ফোঁটা অশ্রু জল আপনার নয়ন বেয়ে কপল ভিজে যায়, তবে যদি আমার পাপ দেহ থেকে ওই মমের মতো গলে গলে দুটি ফোঁটা অশ্রু বেরোয়, তবু যদি জীবনটা শুদ্ধ হয়। হে মাধবেন্দ্র পরিপাত, চন্দন হচ্ছে ভক্তি আর কর্পূর হচ্ছে অশ্রু জল। তুমি কিছু কর্পূর নাও, তবেই না আমার তপ্ত দেহ শীতল হবে। কর্পূর নিলেন মাধবেন্দ্র পরিপাত, চন্দনের সাথে ভক্তির সাথে অশ্রু জল নিলেন। আপনি দেখেন, আমরা যে চিন্তা করি না, প্রত্যেকটা মানুষের নয়ন থেকে 3 রকম অশ্রু ঝরে। আপনি যখন প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম, স্নেহের বাৎসল্যে সন্তানকে আদর করে যখন চোখ থেকে জল ফেলেন, এটা শীতল জল। কিন্তু আপনি যখন রাগ করেন, উষ্ণ জল আসে। আপনি যখন কর্কট মানে কঠিন মুহূর্তে থাকেন, তখন জলটা শীতল হয় না। ভগবানকে যখন ভালোবাসবেন, আপনার নয়ন বাড়ি থেকে শীতল জল বেরোবে। ওই যে কর্পূর, সেই জলটি কর্পূর তুল্য বলা হচ্ছে। মাধবেন্দ্র পরিপাত চন্দন এবং কর্পূর নিয়ে আসলেন আবারও রেমনাথে, গোপীনাথের বাড়িতে। তৈরি হলো, বাড়িতে নিয়ে যাবেন, গিরি গোবর্ধন পর্বতে গোপালের কাছে নিয়ে যাবেন। কদিন থাকলেন এখানে, আদিষ্ট হলেন স্বপ্নে মাধবেন্দ্র পরিপাত। মাধব, আমি, গোপীনাথ বলছেন, আমি আর গোপালে কোনো তফাৎ নেই। আমি যে কথা, গোপাল একই কথা। তুমি রেমনাথে থাকো এবং আমার গায়ে তুমি চন্দন লেপন করতে থাকো। এই জন্য আমরা চন্দন যাত্রায় ভগবানের গায়ে চন্দন লেপন করি। হে ভক্তগণ, কতটুকু ভালোবাসলে গোপাল মাধবের সাথে কথা বলেছে, কতটুকু আত্মনিবেদন থাকলে ওই কথাটি গীতায় বলছেন, সবকিছু ছেড়ে চড়ে আমার কাছে আত্মসমর্পণ করো, তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি তোমার সব দেখভাল করবো। এই নবম অধ্যায় 21 ভগবান ক্লিয়ার করে দিয়েছেন, যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্যয় বিযুক্তানাম যোগক্ষেমং বহামি অহম। যে অনন্য চিত্তে আমার সেবা করে, আমার ভালোবাসে, ভগবান বলছেন আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। কত বড় কথা ভগবান বলছেন। তো এইভাবে